লিওনেল মেসি কখনো প্রত্যাশার সমান, কখনো বা তার চেয়েও বেশি, কখনো আশ্চর্যের পাহাড়, তো কোনোদিন বিস্ময়ের জলরাশি। একটা ঘোর, একটা নেশা, একটা উন্মাদনা, একটা আস্ফালন। এভাবেই বছরের পর বছর, তারপরে আরও বছর, তারপরে যুগ, কাল, প্রজন্ম ধরে আমাদের ঘুম পাড়িয়ে দিয়েছে, তন্দ্রাচ্ছন্ন করে রেখেছে। বিস্ময় জন্মেছিল, আজও জন্মায়। তাজ্জব বনেছিলাম, আজও বনি। তবে হতে হতে প্রায় সয়ে গেছে। এখন আর অবাক হতে ইচ্ছে করে না। এখন আর কুঠুরির চোখ কপালে ওঠে না, হাত দুটো মুখ আটকায় না, চোখগুলো ছানা বড়া হয় না, মুখ ফুসকে বেরোয় না। মাই গড! এগুলো এখন আমাদের রুটিনে এসে গেছে। এসব এখন আমাদের নিয়মে আটকা পড়েছে। রোজগার কাজে, প্রতিদিনের চায়ে, বিকেলের আড্ডাতে, সন্ধ্যার হেমন্ত মুখোপাধ্যায়, রাতের এলভিস প্রিসলির মতো লিওনেল ম্যাজিকেও এখন আমাদের প্রতিদিনের একটা নিত্য রুটিন। একটাই মানুষ, একটাই দেহ, মানুষের মতো দুটো পা, দুটো হাত, কথা বলে, হাসে, হাঁটে, দৌড়ায়, একদম মানুষ। উচ্চতা স্রেফ 5.5 ফুট। অথচ এই দেহটা দিয়েই কিনা তিনি অগণিত, অজস্র, হাজার, লক্ষ জাদু দেখিয়ে গেছেন। তার হিসেব আমার খাতায় মেলে না। ছোট্ট গায়ে, ছোট্ট কায়ে, রক্তমাংসে গড়া একটা ছোট্ট বাম পায়ে, তার ছোঁয়ায় কিভাবে শত শত মহাকাব্য লেখা হয়েছে, ফুটবলের গীতিকাব্য রচিত হয়েছে, এসব আমার মাথায় ধরে না। তাকে অনেক পড়েছি, অনেক খুঁজেছি, পড়তে পড়তে চুল ছিঁড়েছি, বলিয়া উড়িয়েছি, ঘুমিয়ে পড়েছি, কিন্তু উত্তর পাইনি। উত্তর আসে না। যোগ, বিয়োগ আর গুণভাগের গাণিতিক সংস্করণ তার রহস্যের ফলাফল দেয় না। সহস্র রাত ধরে তার হিসেব করা যায়, কয়েকশো মুহূর্ত ধরে তাকে দেখে রাখা যায়, তবুও উত্তর মেলে না, তবুও রহস্য কমে না। তিনি এমনই এক মায়াজাল, এমনই এক রহস্য। আমার কল্পনার রাজ্যে লিও মেসি তাই একটা আস্ত দানব, বিশাল আকার, বিরাট আকার, যার দেহের দৈর্ঘ্য প্রায় 1 মাইল, যার অস্তিত্ব হালকের মতো, যার ছুটে চলা রশ্মির মতো, যার স্পর্শে হীরের জন্ম হয়, যার তাকানোয় মুক্তা খসে, যার পদচিহ্ন মুগ্ধতার গল্প বলে, যার যাত্রা রূপকথার কেচ্ছা বলে। রূপকথাই তো, রূপকথা না? একা হাতে একটা মানুষ বছরের পর বছর, সময়ের পর অনাদিকাল ধরে বয়ে যাওয়ার সময়ে যেটুকু শিল্পায়নের চর্চা করে গেছেন, শৈল্পিক তালিম শিখিয়ে গেছেন, তা ইতিহাসে আর কেউ পারে না, কেউ না। প্রতিদিন একইভাবে, একই সুরে সমস্ত পৃথিবীকে, হেটার্স, লাভার্স, সবাইকে তাজ্জব করে রাখার যে অভ্যাস তিনি সৃষ্টি করেছেন, তা আর কারো হাতে নজির করেনি, আর কারো পায়ে দৃষ্টান্ত রাখেনি। শিল্পপ্রেমী, শিল্পীপ্রেমী এই নশ্বর পৃথিবীতে পাবলো পিকাসোর চিত্র, মাইকেল অ্যাঞ্জেলোর নকশা, হ্যান্ড অ্যান্ডারসনের গল্পগুলোকে যদি আপনি শিল্প হিসেবে জেনে থাকেন, শিল্প মেনে থাকেন, তবে লিওনেল মেসি সে শিল্পের এক জীবন্ত জাদুকর। এ কথা আপনাকে মানতেই হবে। আপনি বার্সেলোনাকে ঘৃণা করতে পারেন, আপনি ক্রিশ্চিয়ানোর ভক্ত হতে পারেন, আপনি আর্জেন্টিনার অল্প অর্জনের তাচ্ছিল্যের থুতু রোজ ছিটাতে পারেন, বিপত্তি নেই, আপত্তি নেই। কিন্তু এই মানুষটা বার্সেলোনা, আর্জেন্টিনার ওই আকাশগুলো ছাড়িয়ে আরও বিশাল দিগন্তে অনেক সময় আগেই ঠাঁই করে নিয়েছে। সেটা আপনার স্বীকার করতেই হবে, না চাইলেও মানতেই হবে। লিওনেলকে দমিয়ে রাখা কত অসাধ্য, তাকে রুখতে নির্ঘুম কত রাত মানত মানতে পার হয়েছে, সেটা তার প্রতিপক্ষের চেয়ে আর কেউ বুঝতে পারে না। আর এইসব আমার অতীতের নিয়মের অংশ, আমার কৈশোরের রুটিনের হিস্সা, আমার ছেলেবেলার চোখ মোছার কারণ বলেই আমি জানি, এবং খুব ভালোভাবেই জানি তিনি কে, তিনি কি। ভালোবাসা নিও লিও। এভাবেই তোমার জার্সি পরেই জীবনের রাঙা বসন্তগুলো ভালোবেসে কাটিয়ে দিতে চাই। তোমার ভক্তিতে প্রাণ খুঁজে পাই। এগিয়ে যাও। দ্য ওয়ান অ্যান্ড অনলি লিও মেসি।